তো আমরা যার কথা শুনতে যাচ্ছি, যিনি হচ্ছেন গৌরাঙ্গ, যার অঙ্গকান্তি গৌরবর্ণ, কাঁচা সোনার মতো, সুবর্ণ, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরঙ্গাস চন্দনাঙ্গদি, যিনি সন্ন্যাস গ্রহণ করে সারা পৃথিবীতে এই কৃষ্ণের বাণী প্রচারের জন্য ভারতবর্ষে উনি ভ্রমণ করেছিলেন। সন্ন্যাসকের শ্যাম শান্তা নিষ্ঠা শান্তি পরায়ণ তো সেই যে উনি উপনিষদে তাকে নির্বিশেষ ব্রহ্ম বলে বর্ণনা করছেন। এটা হচ্ছে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি বা ব্রহ্মজ্যোতি যেটা। আর যে আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ রূপে যারা যোগী এই কৃষ্ণ চৈতন্যেরই ধ্যান করেন, এই পরমাত্মাও হচ্ছে ভগবানের, অর্থাৎ গৌরাঙ্গ কৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব। আর যারা সরৈশ্বর্যপূর্ণই, সরৈশ্বর্যপূর্ণ যে ভগবান, তিনিও স্বয়ং এই কৃষ্ণ চৈতন্যই অভিন্ন রূপে। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বম পরমিহ। কবিরাজ গোস্বামী এভাবে বলছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। তিনি কেন এসছেন? ননর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দন। উনি আশীর্বাদ প্রার্থনা করছেন, যা অর্পণ করা হয়নি বহুদিন যাবৎ, বহুকাল। সেই যে ভগবানের উন্নত উজ্জ্বল রসময় নিজের ভক্তিযোগ, ভক্তি যোগ হচ্ছে বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম বুধিজস্তমহম প্রপদ্যে। সেই যে গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কনক দ্যুতি রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির अस्माद् एकात्मनपि ভুবি পুরা দেহ বেদং, ভুবি পুরা দেহ ভেদং গত তো চৈতন্যাখ্যম প্রকট মধুনা তদ্বয়ং চৈকমাপ্তম রাধা ভবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। উনি কৃষ্ণ, কিন্তু উনি রাধা ভাবকে অবলম্বন করেছেন। রাধার বরণ ধরি রাধা ভাব অঙ্গী করি, উনি এসছেন এই কলিযুগে। তাহলে ওনার অঙ্গকান্তি হয়ে গেল গৌর। তো গৌর, উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম গদ গদ অন্তর কৃপয়ালেশম তং প্রণমামি শ্রী সচিতনয়ম। উনি সচিতনয়, সচিনন্দন রূপে। ওনার বিভিন্ন উদ্দেশ্য রয়েছে এখানে আসার জন্য। তার মধ্যে শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ বা নৈবাস্যাদ্ যেন অদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয় সখ্যং চাস্যা মদনুভবত কীদৃশম বেত্তি লোভাৎ তদ্ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। মূলত উনি তিন বাঞ্ছা ওনার, গৌরাঙ্গ মহাপ্রভুর। রাধার প্রেমের মহিমা কিরকম, ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন সেই মাধুর্য বা কিরকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে রাধা যে সুখ অনুভব করে সেই সুখই বা কিরকম, এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চন্দ্র শচীগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। তো সেই যে মহাপ্রভু, উনি এই নবদ্বীপ লীলা বিলাস করছিলেন। তো তার মধ্যে দিয়ে একটা লীলাকে আমরা স্মরণ করব, যেটা হচ্ছে মহাদেশের বঙ্গদেশ গমন এবং লক্ষ্মীপ্রিয়া দেবীর প্রয়াণ। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় নিত্যানন্দ প্রিয় নিত্য কলেবর, জয় জয় শ্রীপদ্মুন্ম মিশ্র জীবন, জয় শ্রী পরমানন্দ পুরী প্রাণধন।
জয় জয় সর্ববৈষ্ণবের ধন প্রাণ, কৃপা দৃষ্টে কর প্রভু সর্বজীবের ত্রাণ। তেভাবে নিত্যানন্দ প্রভুর যে প্রিয় গৌরসুন্দর, যিনি প্রদ্যুম্ন মিশ্রের জীবনস্বরূপ, পরমানন্দের প্রাণস্বরূপ, সমস্ত বৈষ্ণবের প্রাণধন, তিনি আমাদের কৃপা দৃষ্টির মাধ্যমে আমাদের ত্রাণ করুন। এইভাবে আদিখণ্ড ভাই শুনো, আদিখণ্ড কথা ভাই শুনো এক মনে, বিপ্ররূপে কৃষ্ণ বিহরিলেন যেমনে। হে ভাই বন্ধুগণ, আপনারা এক মন হয়ে, এক মন, এক মন, মনটা এদিক ওদিক না করে আপনারা এই আদিখণ্ডের যে গৌরাঙ্গ লীলা মাধুরী সেটা শ্রবণ করুন। যে গৌরাঙ্গ বিপ্ররূপে, ব্রাহ্মণ কুমার রূপে উনি লীলা করলেন। হেনমতে বৈকুণ্ঠ নায়ক সর্বক্ষণ, বিদ্যারসে বিহরেন লই শিষ্যগণ। উনি তার শিষ্যদের, স্টুডেন্টদের নিয়ে, ছাত্রদের নিয়ে বিদ্যার বিলাস করছিলেন। নানা রকমের শাস্ত্র অলংকার তর্ক করে উনি ক্ষয়কে নয় করতেন, নয়কে হয় করতেন। এইভাবে এই নবদ্বীপে, কিন্তু উনি বৈকুণ্ঠ নায়ক, উনি বৈকুণ্ঠপতি নারায়ণ স্বয়ং, উনি লক্ষ্মীপতি। তো এইভাবে সর্বনবদ্বীপে প্রতি নগরে নগরে শিষ্যগণ সঙ্গে বিদ্যা রসে ক্রীড়া করে। সর্বনবদ্বীপে সর্বলোকে হইল ধ্বনি, নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি। তো শিষ্যদের নিয়ে বিদ্যার রসে ক্রীড়া করছিলেন। নবদ্বীপে সবাই নিমাইকে পণ্ডিত, নিমাই পণ্ডিত বলে ওনার খ্যাতি হয়ে গেল, এবং উনি অধ্যাপক শিরোমণি, সর্বশ্রেষ্ঠ অধ্যাপক রূপে ওনার সুনাম, ওনার খ্যাতি হলো। কেননা যখন কেশব কাশ্মীরি দিগ্বিজয় পণ্ডিত এসেছিল, অন্য পণ্ডিতরা সব চলে গেছিল, একমাত্র নিমাই ছিল। এবং নিমাই কিভাবে কেশব কাশ্মীরকে পরাস্ত করেছিল সেটা সবাই জানে। যখন কেশব কাশ্মীরকে পরাস্ত করলো, সবাই ওরা পণ্ডিতেরা নিমাইকে এই উপাধি দিল, যে তুমি হচ্ছে অধ্যাপক শিরোমণি অথবা বাদী সিংহ, উনি শ্রেষ্ঠ সিংহ, পণ্ডিত সিংহ, পণ্ডিতের মধ্যে সিংহের ন্যায়। তো এইভাবে বড় বড় বিষয় সকল দোলা হইতে নামিয়া করেন নমস্কার বহুমতে। প্রভু দেখি মাত্র জন্মে সবার সাদস, নবদ্বীপে হেন নাহি যে না হয় বস। তো এইভাবে বড় বড় লোকেরা পর্যন্ত তাদের গাড়ি থামিয়ে মহাপ্রভু অর্থাৎ নিমাইকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, প্রণাম করতেন, এবং সকলেই তার গুণের দ্বারা, তার রূপের দ্বারা, তার আচরণের দ্বারা মোহিত হয়েছিলেন, বশীভূত হয়েছিলেন। স্বাভাবিক, কেন উনি স্বয়ং সাক্ষাৎ ভগবান। নবদ্বীপে যারা যত ধর্ম কর্ম করে, ভোজ্য বস্ত্র অবশ্য পাঠায় প্রভু ঘরে। আর নবদ্বীপের ধার্মিক লোকেরা স্বাভাবিকভাবেই প্রীতিবশত নানা রকম খাদ্য, ভোজ্য দ্রব্য, বস্ত্র মহাপ্রভুর বাড়িতে পাঠাতো। আর মহাপ্রভুও দেখিয়েছেন যে গৃহস্থ হয়ে গৃহস্থদের কর্তব্য কি। প্রভু সে পরম ব্যয় ঈশ্বর ব্যবহার, দুঃখিতের নিরবধি দেন পুরস্কার। দুঃখীরে দেখিলে প্রভু বড় দয়া করি, অন্ন বস্ত্র করি পাতি দেন গৌরহরি। তো এইভাবে যারা দিন দুঃখী তাদের প্রতি মহাপ্রভুর অত্যন্ত দয়াভাব ছিল। দিন দুঃখীদের দেখলে মহাপ্রভু তাদেরকে, হ্যাঁ, তাদের যা প্রয়োজন সেটা উনি সরবরাহ করতেন। অন্ন বস্ত্র করি পাতি দেন গৌরহরি। যার অন্নের দরকার ছিল তাকে অন্ন দিতেন, যার বস্ত্রের অভাব বস্ত্র দিয়ে দিতেন, কাউকে কিছু টাকা পয়সা দিতেন। এইভাবে গৃহস্থ কর্তব্য হচ্ছে অতিথি সেবা। নিরবধি অতিথি আইসে প্রভু ঘরে, যার যেন যোগ্য প্রভু দেন সবাকারে। যেরকম যেরকম অতিথি যোগ্যতা অনুযায়ী মহাপ্রভু সেবা, তাদের সেবা করতেন, তাদেরকে দিতেন, দান করতেন। কোনদিন সন্ন্যাসী আইসে 10-20, সভা নিমন্ত্রেন প্রভু হইয়া হরিশ। সেই ক্ষণে কহি পাঠায়েন জননীরে, 20 সন্ন্যাসীর ভিক্ষা ঝাট করিবারে। তো কখনো কখনো
10-20 সন্ন্যাসী এসে যখন উপস্থিত হতো, মহাপ্রভু সবাইকে নিমন্ত্রণ করতেন আর মাকে খবর পাঠাতেন যে 20 জনের রান্না করতে হবে আজকে, ঘরে কিছু নাই আই চিনতে মনে মনে, 20 সন্ন্যাসীর ভিক্ষা হইবে কেমনে। তো সচিমাতা দেখছে ঘরে তো কিছু নেই, কি করে 20 জনের রান্না কি করে হবে। চিন্তিতেই হেন, নাহি জানি কোন জনে, সকল সম্ভারানি দেয় সেই ক্ষণে। তবে লক্ষ্মী দেবী গিয়া পরম সন্তোষে, রান্ধেন বিশেষ তবে প্রভু আসি বৈশে। তো এইভাবে চিন্তা করছিলেন সচিমাতা যে কি করে রান্না হবে, তখন কেউ এসে বলল, সচিমা আমি সবজি নিয়ে এসেছি, সচিমা আমি চাল নিয়ে এসেছি, সচিমা আমি দুগ্ধ নিয়ে এসেছি, সচিমা আমি লাউ নিয়ে এসেছি। এইভাবে সকল সমস্ত যা জিনিস প্রয়োজন সবাই সেই সময় নিয়ে এসেছি। তা দেখে সচিমাতা বললেন, আর লক্ষ্মী দেবী অর্থাৎ লক্ষ্মীপ্রিয়া দেবী উনি পরম আনন্দে পরম সন্তোষে, রান্ধেন বিশেষ তবে প্রভু আসি বৈশে। সন্ন্যাসী গণের প্রভু আপনে বসিয়া, তুষ্ট করে পাঠায়েন ভিক্ষা করাইয়া। তো লক্ষ্মীপ্রিয়া দেবী রান্না করলেন, আর মহাপ্রভু স্বয়ং সন্ন্যাসীদেরকে পরিবেশন করে তাদের ভোজন করিয়ে সন্তুষ্ট করে তাদের গৃহে পাঠালেন। এই মতো যতেক অতিথি আসি হয়, সবারই জিজ্ঞাসা করেন কৃপাময়। গৃহস্থের মহাপ্রভু শিখায়েন ধর্ম, অতিথির সেবা গৃহস্থের মূল কর্ম। তো গৃহস্থের অতিথি সেবা এটা গৃহীদের বিশেষ ধর্ম, স্বয়ং ভগবান সেটা শিক্ষা দিচ্ছেন। হুম। পশু পক্ষী হইতে গৃহস্থ হইয়া অতিথি সেবা না করে, পশু পক্ষী হইতে অধম বলি তারে। যার বা না থাকে কিছু পূর্বাদৃষ্ট দোষে, সেই তৃণ জল ভূমি দিবে কো সন্তোষে। তো গৃহস্থ হয়ে যদি অতিথি সেবা না করে, তাকে পশু পাখির থেকে অধম বলে মহাপ্রভু বলছেন এখানে। কারো যদি পূর্ব কর্মফল অনুযায়ী অত ধন সম্পদ না থাকে, কমপক্ষে সে বসার জন্য আসন, পানের জন্য জল, বা মিষ্টি বাক্য সম্ভাষণ করে অতিথিকে সেবা করতে পারে। তৃণানি ভূমিরুদকম বাক চতুর্থী চ বা শৃণুতা, ইতানপি সত্যম গেহে ছিন্নদন্তি কদাচন। সত্য বাক্য কহিবে করি পরিহার, তথাপি আতিথ্য শূন্য না হয় তাহার। অকৈতবে চিত্ত সুখে যার যেন শক্তি, তাহা করিলেই বলি অতিথিরে ভক্তি। যার যা আছে সেটা দিয়েই অতিথিকে সৎকার করলে সেটাই হচ্ছে অতিথির প্রতি যত্ন বিধান, বা অতিথিকে সম্মান করা, অতিথিকে সেবা করা হয়। অতএব অতিথিরে আপনে ঈশ্বরে, জিজ্ঞাসা করেন অতি পরম আদরে। সেই সব অতিথি পরম ভাগ্যবান, লক্ষ্মী নারায়ণ যারে করে অন্নদান। তাহলে চিন্তা করুন সেই সমস্ত অতিথিরা কত ভাগ্যবান, লক্ষ্মী নারায়ণ স্বয়ং গৌরাঙ্গ মাহাপু আর লক্ষ্মীপ্রিয়া যাকে এই দান দিচ্ছে, অন্ন ভোজন করাচ্ছে, যার অন্নে ব্রহ্মাদির আশা অনুক্ষণ, হেন সে অদ্ভুত তাহা খায় সে যেতে জন। ব্রহ্মা শিব যে প্রসাদ পাওয়ার জন্য, যার ঘরে ভোজন করার জন্য হ্যাঁ, লালায়িত থাকেন, তো সেই সৌভাগ্যই নবদ্বীপবাসীর অনেকেই প্রাপ্ত করেছেন। কেহ কেহ ইতিমধ্যে কহে অন্য কথা, সে অন্নের যোগ্য অন্নে না হয় সর্বথা। ব্রহ্মা শিব সুখ ব্যাস নারদ আদি করি, সুরসিদ্ধ আদি যত স্বচ্ছন্দ বিহরি, লক্ষ্মী নারায়ণ অবতীর্ণ নবদ্বীপে, জানি সবে আইলেন ভিক্ষুকের রূপে। তো এইভাবে সে অন্যের যোগ্য অন্যে না হয় যারা, সেই যে মহাপ্রভু আর লক্ষ্মীপ্রিয়ার এই গৃহে, মহাপ্রভুর গৃহে ভোজন করেছেন, সাধারণ মানুষেরা তারা ছিল, তারা কেউ সাধারণ ছিল না, অসাধারণ ব্যক্তিত্ব। ব্রহ্মা শিব সুখ ব্যাস নারদ ইনারাই মনুষ্য রূপ ধারণ করে এসে লক্ষ্মীনারায়ণের
গৃহে ভোজনের সৌভাগ্য তারা স্বীকার করেছিলেন, তারা সুযোগ নিয়েছিলেন। লক্ষ্মী নারায়ণ অবতীর্ণ নবদ্বীপে, জানি সব আইলেন ভিক্ষুকের রূপে। অন্যথা সে স্থানে যাইবার শক্তিকার, ব্রহ্মা আদি বিনা কি সে অন্ন পায় আর। কেহ বলে দুঃখিতে তারিতে অবতার, সর্বমতে দুঃখিতেরে করেন নিস্তার। কে বলছে আমাদের মতো দিন দুঃখীদের তারণ করার জন্যই, উদ্ধার করার জন্যই প্রভুর অবতার। ব্রহ্মাদি দেব যার অঙ্গ প্রতি অঙ্গ, সর্বথা তাহারা ঈশ্বরের নিত্য সঙ্গ। তথাপি প্রতিজ্ঞা তান এই অবতারে, ব্রহ্মাদি দুর্লভ দিমু সকল জীবেরে। অতএব দুঃখিতেরে ঈশ্বর আপনে, নিজ গৃহে অন্ন দেন উদ্ধার কারণে। তো মহাপ্রভু এই ব্রহ্মা শিব তারা তো কৃপা পানই, তো এবার এই অবতারে উনি বললেন যে ব্রহ্মাদিরও দুর্লভ যে প্রেম, সেটা সবাইকে আমি বিতরণ করব। সেজন্য সাধারণ অতিথিদেরও মহাপ্রভু নিজ গৃহে অন্ন দিয়ে তাদের কল্যাণ বা তাদের উদ্ধার করেছেন। একেশ্বর লক্ষ্মী দেবী করেন রন্ধন, তথাপিও পরম আনন্দযুক্ত মন। তো বৃন্দাবন ঠাকুর বলছেন যে লক্ষ্মী দেবী একা রান্না করতেন এতজনের, কিন্তু তা হলেও উনি বিরক্ত বোধ করেননি। আমাদের তো দু চারজন অতিথি বেশি হলে আমার অনেক সময় টেনশন হয়ে যায়। উম, কিন্তু একেশ্বর লক্ষ্মী দেবী করেন রন্ধন, তথাপিও পরম আনন্দযুক্ত মন। তো ভগবানের সেবা, অতিথি সেবা, বৈষ্ণবের সেবা করলে আনন্দ লাভ হয়। সুসুখম, সুসুখ বা পরম আনন্দ, দিব্য সুখ প্রাপ্ত হওয়া যায়। তো লক্ষ্মী দেবী পরমানন্দ যুক্ত মন, লক্ষ্মীর চরিত্র দেখি শচী ভাগ্যবতী, দণ্ডে দণ্ডে আনন্দ বিশেষ বাড়ে অতি। তো লক্ষ্মী দেবীর এই গুণ, এত সুন্দরভাবে রান্না করে মহাপ্রভু যাদের নিমন্ত্রণ করতেন তাদের ভোজনে সাহায্য করতেন দেখে শচী মাতা খুব খুশি। স্বাভাবিক, শাশুড়ি মাতা বৌমার এরকম বৌমা কে না চাইবে। তো লক্ষ্মীর চরিত্র দেখি শচী ভাগ্যবতী, দণ্ডে দণ্ডে আনন্দ বিশেষে বাড়ে অতি। উষকাল হইতে লক্ষ্মী যত গৃহকর্ম, আপনে করেন সব এই তার ধর্ম। সকাল থেকেই, খুব সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে উঠে যান লক্ষ্মী দেবী। উঠে উষকাল হইতে লক্ষ্মী যত গৃহকর্ম, গৃহের যত লেপা পোছা, ঝাড়ু দেওয়া, হ্যাঁ, বাসন মাজা, সব ঠাকুরের সমস্ত সামগ্রী সজ্জা করা, সাজিয়ে রাখা, সব আপনে করেন সব এই তার ধর্ম। এটাই তার কর্তব্য, এটাই তার ধর্ম। দেবগৃহে করেন যে স্বস্তিক মণ্ডলী, শঙ্খ চক্র লিখেন হইয়া কুতূহলী। দেবতার গৃহে, যেখানে ঠাকুর ঘরে স্বস্তিক নানা রকম অঙ্কন করতেন, আর সেখানে শঙ্খ চক্র চিহ্ন অঙ্কন করতেন। গন্ধ পুষ্প ধূপদীপ সুবাসিত জল, ঈশ্বর পূজার সজ্জা করেন সকল। যা কিছু পূজার আরতির সামগ্রী, সেখানে আরতির সমস্ত ধূপ দীপ সব কিছু সাজিয়ে রাখতেন। আর কি করতেন না, নিরবধি তুলসীর করেন সেবন, ততোধিক শচীর সেবায় তার মন। এইভাবে লক্ষ্মীপ্রিয়া দেবী তুলসী দেবীর সেবা করতেন। একজন গৃহস্থদের যে কর্তব্য, সেটা এই লক্ষ্মীনারায়ণ দেখাচ্ছেন। যত না তুলসী দেবীর সেবায় ওনার মগ্নতা ছিল, তার থেকে আরো বেশি পরিমাণে উনি শচী মায়ের খেয়াল রাখতেন। এই হচ্ছে গৃহী ধর্ম, যে বৌমাদের উচিত হবে যে শাশুড়ি মাতার কি করে ধ্যান রাখতে হয়, এখানে দেখাচ্ছেন স্বয়ং। হ্যাঁ, শচী মাতার ধ্যান রাখতেন। ততোধিক, ততোধিক শচীর সেবায় তার মন। লক্ষ্মীর हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram. Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Ram Ram, Hare Krishna. তো কোনো কোনো দিন লক্ষ্মীপ্রিয়া দেবী মহাপ্রভুর পদতলে বসতেন, পাদসম্মাহ করতেন। সচিমাতা দূর থেকে দেখে, সেই দৃশ্য দেখে পরম আনন্দ মগ্ন হতেন, এবং মনে হচ্ছিল অগ্নিশিখা পুঞ্জ যেন লক্ষ্মী দেবীকে মনে হতো। আর কখনো কখনো পদ্মগন্ধ উনি প্রাপ্ত করতেন। কোনদিন মহাপদ্মগন্ধ সচিয়াই, ঘরে দ্বারে সর্বত্র পায়েন অন্ত নাই। হেনমতে লক্ষ্মী নারায়ণ নবদ্বীপে, কেহ নাহি চিনেন আছেন গুরু রূপে। তো এভাবে ভালোই চলছিল। সচিমাতা খুব খুশি ছিল যখন মহাপুর সাথে লক্ষ্মীপ্রিয়া দেবী কাটাতেন। কিন্তু এখন উনি ইচ্ছা করলেন বাংলাদেশে যাওয়ার জন্য। তবে কতদিনে ইচ্ছাময় ভগবান, বঙ্গদেশ দেখিতে হইল ইচ্ছাতান। তবে প্রভু জননীরে বলিলেন বাণী, কতদিন প্রবাস করিব মাতা আমি। তো মা, আমি কয়েকদিনের জন্য বঙ্গদেশে গমন করব, প্রবাসে থাকব। লক্ষ্মীপতি কহিলেন, শ্রী গৌর সুন্দর, মায়েরও সেবন তুমি করো নিরন্তর। লক্ষ্মীপ্রিয়াকে বললেন যে তুমি মায়ের ঠিকভাবে যত্ন নিও। তবে প্রভু কত আপ্ত শিষ্য বর্গ লইয়া চলিলেন বঙ্গদেশে হর্ষিত হইয়া। যে যে জন দেখে প্রভু চলিয়া আসিতে, সেই আর দৃষ্টি নাহি পারে সম্বরিতে। স্ত্রীলোকে দেখিয়া বলে, হেন পুত্র যার, ধন্য তার জন্ম, তার পায়ে নমস্কার। তো মহাপ্রভু তার সঙ্গে কিছু আত্মীয় পরিজন, তার কিছু শিষ্য ভক্ত নিয়ে চলতে শুরু করলেন। যখন মহাপ্রভু চলছিলেন, যারাই তাকে দেখছে তারা তার দৃষ্টি ফেরাতে পারছিল না, আর বলছিল, আহা হা, কি অপূর্ব আজ অনুলম্বিত ভুজ, কনকয়াবদাত সংকীর্তনৈক পিতর, কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর। দ্বিজবর এই ব্রাহ্মণ কুমার যে আজ অনুলম্বিত বাহু, কনার সোনার পুতুলি সামু যেন। বলছে যে যে কে ভাগ্যবতী যায় যে এই রকম পুত্রের জননী হয়েছে, তার পায়ে নমস্কার, আমি প্রণাম জানাই। যেবা ভাগ্যবতী হেন পাইলেন পতি, স্ত্রী জন্ম সার্থক করিলেন সেই সতী। আহা হা, সেই সতী, সতী রমণী বাকে, যিনি নাকি পতিরূপে প্রাপ্ত করেছেন। এই মতো পথে দেখে যত স্ত্রী পুরুষে, পুনঃ পুনঃ সবে ব্যাখ্যা করেন সন্তোষে। সবাই নানা রকম ভাবে এই মহাপ্রভুকে, তারা নানা রকম ভাবে তার গুণগান করতেন। তার কেউ তার কেশের গুণর গুণে মোহিত হয়ে বলতো, এত সুন্দর চাচর কেশ। কিন্তু সন্ন্যাসের আগের ঘটনা, চাচর কেশ, সে কেশ দেখেই লোকে পাগল। দেবেও করেন কাম্য, যে প্রভু দেখিতে, যেতে জনে হেন প্রভু দেখে কৃপা হইতে। হেন মত হয়ে গৌর সুন্দর ধীরে ধীরে কতদিন আইলেন পদ্মাবতী তীরে। এইভাবে উনি পদ্মাবতীর তীরে এসে উপস্থিত হলেন। পদ্মাবতী নদীর তরঙ্গ শোভাবতী, উত্তম পুলিন যেন উপবন তথি। পদ্মাবতীর তীরে অত্যন্ত পুলিন সে বন, অত্যন্ত সুন্দর সেই শোভা দর্শন করছেন। দেখি পদ্মাবতী প্রভু মহাকুতূহলে, গণ সহ স্নান করিলেন তার জলে। ভাগ্যবতী পদ্মাবতী সেই দিন হইতে, যজ্ঞ হইল সর্বলোক পবিত্র করিতে। তো গণ সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভু নিমাই গৌর সুন্দর পদ্মাতে স্নান করলেন। বেদান্ত ঠাকুর বলছেন যে আসলে সেই দিন থেকে পদ্মাবতীর মধ্যে এই পবিত্রতা ধর্ম পূর্ণরূপে প্রতিষ্ঠা হয়েছে। সবাইকে পবিত্র করার উনি যোগ্যতা লাভ করেছেন।
পূর্ণরূপে সেই দিন থেকে যখন মহাপ্রভু সেখানে স্নান করেছে পদ্মাবতী নদী। পদ্মাবতী নদী অতি দেখিতে সুন্দর, তরঙ্গ পুলিন স্রোত অতি মনোহর। এই পদ্মাবতী বা গঙ্গা যে প্রবাহ এক বাংলাদেশে গিয়েছে, পদ্মাবতী অত্যন্ত সুন্দর। দেবী সুরেশ্বরী, সুরের দেবতারা পর্যন্ত বন্দনা করেন যার এই গঙ্গা বা পদ্মার। পদ্মাবতী দেখি প্রভু পরম হরিষে, সেই স্থানে রহিলেন তার ভাগ্যবশে, যেন ক্রীড়া করিলেন জাহ্নবীর জলে, শিষ্যগণ সহিত পরম কুতূহলে। সেই ভাগ্য এবে পাইলেন পদ্মাবতী, প্রতিদিন প্রভু জল ক্রীড়া করে তথি। যেরকম নবদ্বীপে জাহ্নবীতে গৌরাঙ্গদেব লীলা করেছিলেন, স্নান করে নানা খেলা করতেন, এখন পদ্মা দেবীকে সেই সৌভাগ্য প্রদান করছেন, বঙ্গদেশে গৌরচন্দ্র করিলা প্রবেশ, অদ্যাপিও সেই ভাগ্যে ধন্য বঙ্গদেশ। পদ্মাবতী তীরে রহিলেন গৌরচন্দ্র, শুনি সর্বলোক বড় হইল আনন্দ। নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি, আসিয়া আছেন সর্বদিকে হইল ধ্বনি। তো ওইখানে বাংলাদেশে প্রবেশ করাতেই সবাই খবর পেয়ে গেছে যে আরে নিমাই পণ্ডিত, এই নবদ্বীপের যে অধ্যাপক শিরোমণি কেশব কাশ্মীরকে পরাস্ত করেছে, তিনি এসছেন, চলো চলো চলো। তো এইভাবে ভাগ্যবন্ত যত আছে সকল ব্রাহ্মণ, পায়ন হস্তে আইলেন সেইক্ষণ, সবে আসি প্রভুরে করিয়া নমস্কার, বলিতে লাগিলা অতি করি পরিহার। আমার সবাকার অতি ভাগ্যোদয় হইতে, তোমার বিজয় আসি হইল এদেশেতে, অর্থ বৃত্তি লই সর্বগোষ্ঠীর সহিতে, যার স্থানে নবদ্বীপে যাইব পড়িতে, হেন নিধি অনাসে আপন ঈশ্বরে, আনিয়া দিলেন আমার সবার দুয়ারে। আরে আমরা তো ভেবেছিলাম আত্মীয় পরিজন নিয়ে, টাকা পয়সা যা জোগাড় করেছি সব নিয়ে নবদ্বীপে গিয়ে তোমার কাছে, যার কাছে আমরা এই পড়ালেখা করব, লেখাপড়া করব, তিনি স্বয়ং এখানে এসে গেছেন, বিধাতা আমাদের এই সৌভাগ্য উদয় করিয়েছেন। মূর্তিমন্ত তুমি বৃহস্পতি অবতার, তোমার সদৃশ অধ্যাপক নাহি আর, বৃহস্পতি দৃষ্টান্ত তোমার যোগ্য নয়, ঈশ্বরের অংশ তুমি হেন মনে লয়। আর তুমি তো সাক্ষাৎ বৃহস্পতি। তারপর আর বলছে না না না, বৃহস্পতি এটা তুচ্ছ বিষয়, বৃহস্পতি তুমি, তোমার যোগ্য তুলনা হলো না, তুমি সাক্ষাৎ ভগবানের অংশ, অন্যথা এরকম পণ্ডিত পাণ্ডিত্য কি করে তোমার মধ্যে, কারোর মধ্যে দেখা তো যায় না, অন্যের মধ্যে, অন্যের না হয়। এবে এক নিবেদন করিয়ে তোমারে, বিদ্যা দান করো কিছু আমা সবাকারে, উদ্দেশ্যে আমরা সবে তোমারও টিপ্পনী, লই পড়ি পড়াই শুনহ দ্বিজ মনি, সাক্ষাতেও শিষ্য করো আমা সবাকারে, থাকুক তোমার কীর্তি সকল সংসারে। যে আপনার তো এই টিকা বা যে আপনি পড়ান ওইসব, সেই ব্যাখ্যা সেগুলোই আমরা এখানে পড়াই, কিন্তু এখন সাক্ষাৎ আপনি আপনার সান্নিধ্যে আমরা এটা পড়তে পারবো, এখন সে সৌভাগ্য। হাসি প্রভু সভাপতি করিয়া আশ্বাস, কতদিন বঙ্গদেশে করিলা বিলাস, সেই ভাগ্য অদ্যাপিহ সর্ববঙ্গদেশে, সে চৈতন্য সংকীর্তন করে স্ত্রী পুরুষে। তো এইভাবে এখনো সেই বঙ্গদেশে মহাপ্রভু যাওয়ার, সে যে গেছিল সেই জন্য এখনো সেই মানুষেরা সেই গান করেন, তার গুণগান করেন। কিন্তু বৃন্দাবন ঠাকুর বলছেন, কিন্তু মাঝে মাঝে একটু গন্ডগোল হয়। কি গন্ডগোল হয় না, মধ্যে মধ্যে মাত্র কত পাপী গণ গিয়া, লোক নষ্ট করে আপনারে লইয়া, উদর ভরণ লাগি পাপিষ্ঠ সকলেই, রঘুনাথ করি আপনারে কেহ বলে, কোন পাপী গণ ছাড়ি কৃষ্ণ সংকীর্তন, আপনারে গাওয়ায় বলিয়া নারায়ণ, দেখিতেছি দিনে তিন অবস্থা যাহার, কোন লাজে আপনারে গাওয়ায় সে ছাড়। তো এইভাবে উনি বলছেন, কেউ কোনো কোনো পাপী যারা কিছু লোক আছে যারা নিজেকে ভগবানের অবতার বলে ওই বাংলাদেশে গিয়ে প্রচার করে যে আমি নারায়ণ। আরে দিনে তিন অবস্থা যার, যার কাশিতে ঠান্ডাতে জব্দ হচ্ছে,
তো সে কি করে নারায়ণ হবে? তো এ আসলে নারায়ণ নয়, বদমাইশ। রারে আছে আর এক মহাদৈত্য আছে, রারে আর এক মহাব্রহ্মদৈত্য আছে, অন্তরে রাক্ষস বিপ্র কাজ মাত্র কাছে। সে পাপিষ্ঠ আপনারে বলায় গোপাল। এর আর দেশে একজন, সে নিজেকে বলে আমি গোপালের অবতার, আমি গোপাল। তো বিন্দাস ঠাকুর বলছে, তুমি গোপাল নাও, তুমি আসলে শিয়াল। সবাই ওকে শিয়াল পণ্ডিত বলতো। সে চৈতন্য চন্দ্র বিনে অন্যের ঈশ্বর, যে অধম বলে সেই ছাড় সচ্যুতর। দুবাহ তুলি এই বলি সত্য করি, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ শ্রী গৌরাঙ্গ শ্রী হরি। একমাত্র ব্রহ্মাণ্ড নাথ হচ্ছে শ্রী গৌরাঙ্গ, গৌরাঙ্গ শ্রীহরি। যার নাম স্মরণেই সমস্ত বন্ধ ক্ষয়, যার দাস স্মরণেও সর্বত্র বিজয়। আরে গৌরাঙ্গ নামের কি কথা? তার সেবক বা তার সেবকের সেবক তাদের নাম করলে, কেউ যদি বলে হরিদাস, তারও উদ্ধার হয়ে যায়। সকল ভুবনে দেখো যার যশ গায়, বিপথ ছাড়িয়া ভজ হেন প্রভুর পায়। হে ভাই সব, সারা ত্রিভুবন বর্তমানে এই সময়ে যার যশগান করছে, যার গুণগানে এই নবদ্বীপ আকাশ বাতাস মুখরিত হচ্ছে, ত্রিভুবন মুখরিত হচ্ছে, বিপথ ছাড়িয়া ভজ হেন প্রভুর পায়। আরে ভাই, ভজ মোর গৌরাঙ্গ চরণ। না ভজিয়া মইলি দুঃখে পড়িবি অন্ধকূপে, দগ্ধ হইল এ পাচ পরাণ। ভজ মোর গৌরাঙ্গ চরণ। সে কথা এখানে বলছে যে বিপথ ছাড়িয়া ভজ হেন প্রভুর পায়। হেনমতে শ্রী বৈকুণ্ঠনাথ গৌরচন্দ্র বিদ্যারসে করে প্রভু বঙ্গদেশে রঙ্গ। এইভাবে বঙ্গদেশে রঙ্গ করছেন। কি রঙ্গ করছেন? মহাবিদ্যা গোষ্ঠী প্রভু করিলেন বঙ্গে, পদ্মাবতী দেখি প্রভু বুঝিলেন রঙ্গে। এখানে একটা মহাবিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় উনি স্থাপন করলেন, যেখানে সহস্র সহস্র শিষ্য হইল তথায়। হেন নাহি জানি কে পড়ে কোন ঠাই, শুনি সব বঙ্গদেশী আইসে ধাইয়া, নিমাই পণ্ডিত স্থানে পরিবাম গিয়া। সবাই সেখানে আসছে, সার্টিফিকেট পেয়ে ফিরে যাচ্ছে। আরো লোক আসছে যে ওখানে আমি পড়তে যাব, ওইখানে ডিগ্রি নেব। ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব হেন কৃপা দৃষ্টে প্রভু করেন ব্যাখ্যান, 2 মাসে সবেই হইল বিদ্যাবান। আমি জানি না ভক্তি শাস্ত্রে 2 মাসে কমপ্লিট হবে কিনা। ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি বৈভব আবার দুটো তিনটে মডেল রয়েছে, দুটো মডেল। তো তারপরে ভক্তি সার্বভৌম, ভক্তি বেদান্ত, কত সব বিষয়। তো এখানে 2 মাসে মহাপ্রভু সবাইকে সার্টিফিকেট একদম 2 মাসে দিয়ে দিলেন। শুধু সার্টিফিকেট নয়, যথার্থ তত্ত্ব, শতার্থ বিষয় উনি প্রকৃত অর্থে তোরা পণ্ডিত হয়েছিল, এই না শুধু সার্টিফিকেট পেয়েছে। কত শত জন পদবী লোভিয়া ঘরে যায়, আর কত আইসে শুনিয়া এই মতে বিদ্যারসে বৈকুণ্ঠের প্রতি, বিদ্যারসে বঙ্গদেশে করিলেন স্থিতি। এইভাবে তো মহাপ্রভু বিদ্যারসে আছেন একদম। উনি এই তার শিষ্যদের নিয়ে সমস্ত পড়াচ্ছেন, ডিগ্রি সার্টিফিকেট নিয়ে যাচ্ছে অনেক লোক, আবার লোক আসছে, বিদ্যার বিলাস সেখানেও চলছে। কিন্তু এদিকে কি দশা, এদিকে কি দশা? তো বাংলাদেশ থেকে আপনারা একটু নবদ্বীপের দিকে দৃষ্টি দিন। নবদ্বীপের কি অবস্থা, বিশেষ করে লক্ষ্মীপ্রিয়া দেবীর অবস্থা খুব শোচনীয়। এথা নবদ্বীপে লক্ষ্মী প্রভুর বিরহে, হেথা নবদ্বীপে লক্ষ্মী প্রভুর বিরহে, অন্তরে দুঃখিত দেবী কারে নাহি কহে।
লক্ষ্মী দেবী অন্তর অত্যন্ত ব্যথাতুর, অনেক কষ্ট, প্রভুর বিরহ সহ্য হচ্ছে না, কিন্তু কাকে বলবে, কাকে বলবে। নিরবধি করে দেবী আয়ের সেবন, প্রভু গিয়াছেন হইতে নাহিক ভোজন। নামে সে অন্ন মাত্র পরিগ্রহ করে, ঈশ্বর বিচ্ছেদে বড় দুঃখিত অন্তরে। নিরবধি করে দেবীর আয়ের সেবন, উনি সচী মায়ের সেবা করতেন। আর যতদিন ধরে মহাপ্রভু বাংলাদেশে গেছেন, প্রভু গিয়াছেন হইতে নাহিক ভোজন। নাহিক ভোজন, ভোজন করছেন না। আমরা তো এই বিকেল পর্যন্ত গৌর পূর্ণিমা উপবাস থাকতে আমরা পারি না, কষ্ট হয়ে যায়। আর গৌরাঙ্গ বিরহে লক্ষ্মীপ্রিয়া দেবী ভোজন করছেন না, যবে থেকে গিয়েছেন। অনেক সময় সচিমাতা বলছে যে বৌমা, এইভাবে না খেয়ে চললে তোমার মুখটা শুকিয়ে গেছে, এত সুন্দর চন্দ্রবদন, হ্যাঁ, সুবর্ণ, আহ, কি বলে যে লক্ষ্মীম সুবর্ণম হেমমালিনীম, চন্দ্রাম হিরণ্ময়ীম লক্ষ্মীম, চন্দ্রাম। তো এইভাবে তুমি খাওয়া দাওয়া অল্প করলেও করো, নাহলে তো কি করে তোমার শরীর টিকে থাকবে। আর নিমাই যখন ফিরে আসবে তখন আমাকে তো দোষারোপ করবে যে মা, তুমি তোমার বধূকে এইভাবে কোনো কিছু, তাকে তুমি কিছু বলনি, ঠিকভাবে করে খাওয়া দাওয়া কেন করেনি, তুমি কেন বলনি। তো এইভাবে যখন সচিমা বলতেন, বিষ্ণুপ্রদা ঠিক আছে মা, তাহলে আমি কিছু ভোজন করবো নিশ্চয়, আপনি যখন বলছেন। নামে এসে অন্ন মাত্র পরিগ্রহ করে, ঈশ্বর বিচ্ছেদে বড় দুঃখিত অন্তরে। একেশ্বর সর্বরাত্রি করে ন ক্রন্দন, চিত্তে স্বাস্থ্য নাই, চিত্তে স্বাস্থ্য লক্ষ্মী না পায় কোনক্ষণ। সারা রাত ধরে ক্রন্দন করে ওনার শয্যা বালিশ ভিজে সিক্ত হয়ে থাকে সেই চোখের জলে। চিত্তে অস্বস্তিকর, অস্বস্তি অনুভব করেন, ঘুম হয় না কোনক্ষণ, এক ক্ষণও উনি বিনিদ্র রজনী এইভাবে কাটাচ্ছেন। ঈশ্বর বিচ্ছেদ লক্ষ্মী না পারে সহিতে, ইচ্ছা করিলেন প্রভুর সমীপে যাইতে। আর আর উনি প্রভুর বিরহ থাকতে পাচ্ছেন না। যুগায়িতম নিমেষে ন চক্ষুষা প্রাবেশায়িতম, শূন্যায়িতম জগৎ সর্বম। মনে করে উনি ভাবলেন আমি আর 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 এই শরীরে থাকতে পারা যাচ্ছে না। ইচ্ছা করিলেন প্রভুর সমীপে যাইতে, নিজ প্রতিকৃতি দেহ থুই পৃথিবীতে, চলিলেন প্রভু পাশে অতি অলক্ষিতে। এইভাবে লক্ষ্মী দেবী তার এই মর্ত শরীরকে এখানে রেখে উনি প্রভুর কাছে অলক্ষিতে ফিরে গেলেন। প্রভু পাদ পদ্ম লক্ষ্মী ধরিয়া হৃদয়ে, ধ্যানে গঙ্গা তীরে দেবী করিলা বিজয়। এইভাবে লক্ষ্মীপ্রিয়া দেবী উনি শরীর ত্যাগ ছাড়লেন। এবং যখন সচিমাতা দেখলেন লক্ষ্মীপ্রিয়া আর এই শরীরে নেই, সচিমাতা পাগলের যেরকম যেরকম সচিমাতা আমরা পরে যেরকম দেখবো সন্ন্যাস নেওয়ার সময় যেরকম পাগলিনী হয়েছিল, তার আগেই এইখানে সচিমাতা পাগলিনীর মতো হয়ে গেছিল। আহ, তো বিনোদ সাগর বলছেন এখানে শচীর দুঃখ না পারি কহিতে। সচিন মাতার যে কতটা কষ্ট, কতটা দুঃখ হয়েছিল যে নিমাই নেই, লক্ষ্মীপ্রিয়া চলে গেছে, যখন নিমাই আসবে, হ্যাঁ, আমি কি আমি কি বলবো, কি করে তাকে প্রবোধ দেব, কি উত্তর দেব আমি। এখানে শচীর দুঃখ না পারি কহিতে, কাষ্ঠ দ্রবে আয়ের সে ক্রন্দন শুনিতে। কাঠ, যে শুষ্ক কাঠ, সেটা পর্যন্ত দ্রবীভূত হয়ে যায় উম, আহ, শচী দেবীর ক্রন্দনে শুনতে। সে সকল দুঃখ রস না পারি বর্ণিতে,
অতএব কিছু কহিলাম সূত্র মতে। সাধুগণ শুনি বড় হইলা দুঃখিত, সবে আসি কার্য করিলেন যথোচিত। বৈষ্ণবেরা পুরো নবদ্বীপে যখন শুনলেন যে বধূমাতা লক্ষ্মীপ্রিয়া দেবী প্রয়াণ করেছে, কেউ বলা বলি করছে দিকে নিমাই নেই মারে নেই, কি করে কি করা যায়, তো যা যা কাজ, চলো 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 আমরা সবকিছু করি। তারা সবাই মিলে সব যে কার্য সেগুলো করলেন। আর ওদিকে মহাপ্রভু আহ, বাংলাদেশে উনি উনি ওনারও মন আর ওইখানে থাকছে না, উনি ফিরে আসার জন্য প্রয়াস করছেন। তো সেই কথা বিনোদ ঠাকুর বলছেন এইভাবে: ঈশ্বর থাকিয়া কতদিন বঙ্গদেশে, আসিতে হইল ইচ্ছা নিজ গৃহবাসে। তবে গৃহে প্রভু আসিবেন হেন শুনি, যার যেন শক্তি সবে দিলা ধন আনি। সুবর্ণ রজত জলপাত্র দিব্যাসন, সুরঙ্গ কম্বল বহু প্রকার বাসন। তাই মহাপ্রভু যখন বলছে এখন আমাকে যেতে হবে, এখন আমি বিদায় নেব বাংলাদেশ থেকে, এখন আমি এই পশ্চিম বাংলায়, পূর্ববঙ্গ থেকে পশ্চিম বাংলায় নবদ্বীপে আমি ফিরে যাব। যখন তার পড়ুয়ারা ছাত্ররা অন্যান্য তার যারা সেখানে তার যারা প্রিয়জন প্রিয়ভাজন যারা মহাপুর প্রতি অনুরক্ত হয়েছিল, সবাই যখন শুনলো, তারা সবাই কিছু না কিছু যার যেমন শক্তি, যার যেন শক্তি সবে দিলা ধন আনি। তারা ধন সম্পদ দিল, সুবর্ণ দিল, কেউ রজত দিল, কেউ জলপাত্র দিল, কেউ দিব্য আসন দিল, কেউ সুন্দর কম্বল 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 দিল, অর্থাৎ আজকের ভাষাতে ব্লাঙ্কেট, খুব সুন্দর ব্লাঙ্কেট। আর বহু প্রকার বসন, অনেক বসন, পোশাক বস্ত্র। এইভাবে টিচার বা শিষ্য গুরুকে কিভাবে সম্মান করতে হয় সেই কথা বলছেন। উত্তম পদার্থ যত ছিল যার ঘরে, সবচেয়ে ভালো ভালো জিনিস যা ছিল ঘরে, সবেই সন্তোষে আনি দিলেন ও প্রভুরে। প্রভুও সবার প্রতি কৃপা দৃষ্টি করি, পরিগ্রহ করিলেন গৌরাঙ্গ শ্রীহরি। সন্তোষে সবার স্থানে হইয়া বিদায়, নিজ গৃহে চলিলেন শ্রী গৌরাঙ্গ রায়। অনেক পড়ুয়া সব প্রভুর সহিতে, চলিলেন প্রভু স্থানে তথায় পড়িতে। তো এইভাবে মহাপ্রভু আসলে ওদের উদ্ধারের জন্য এখানে গিয়েছেন, কিন্তু বাহ্যিকভাবে উনি কিছু অর্থ তারা যা দিলেন সেটা উনি নিলেন, নিয়ে উনি যাত্রা করলেন নবদ্বীপের উদ্দেশ্যে। আর সঙ্গে ওইখানকার অনেক পড়ুয়ারা বললো আমরাও ওইখানে যাব, আরো কিছু পড়া লেখাপড়া আপনার সান্নিধ্যে করতে চাই। যখন এইভাবে যাত্রা শুরু করবেনই, মানে প্রস্তুতি হয়ে গেছে, এই সময় কি হলো না, হেন এই সময় এক সুকৃতি ব্রাহ্মণ, অতি সারগ্রাহী নাম মিশ্র তপন, সাধ্য সাধন তত্ত্ব নিরূপিতে নারে, হেন জন নাহি তথা জিজ্ঞাসিবে যারে। তো ওই সময় একজন অত্যন্ত ভাগ্যবান, যিনি সুকৃতিবান, সুকৃতি ভজন্তে মাম সুকৃতির জনা, যারা সুকৃতি, যাদের আহ, পুণ্য, যারা পুণ্যবান, যারা যাদের বুদ্ধি যথার্থ বুদ্ধি সুকৃতি, সেই রকম যে ব্রাহ্মণ, এবং উনি সারগ্রাহী, সবকিছু থেকে সার গ্রহণ করতেন, পরমহংস সারগ্রাহী, তার নাম হচ্ছে তপন মিশ্র। উনি কি সাধন করবেন এবং লক্ষ্য কি, জীবনের উদ্দেশ্য কি, সাধ্যই কি বা সাধনই কি, এই তত্ত্ব উনি জিজ্ঞাসা করার জন্য কাউকে উপযুক্ত সেরকম কাউকে পাচ্ছিলেন না। তো উনি কি করতেন, নিজমষ্ট মন্ত্র সদা জপে রাত্রি দিনে, স্বস্তি নাহিক চিত্তে সাধনাঙ্গ বিনে। উনি ভগবানের নাম জপ করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা করতেন কিনা অন্য কি করতেন, কিন্তু এই যে ইষ্ট মন্ত্র জপ করতেন, আহ, ইষ্ট মন্ত্র জপ করতেন। আর উনি ওনার যে ভজনের যে পান্থা, সেটা না করতে পারলে ওনার ভালো লাগতো না। ভাবিতে চিন্তিতে একদিন রাত্রি শেষে, সুস্বপ্ন দেখিলা দ্বিজ নিজ ভাগ্যবশে।
তো এইভাবে যখন উনি চিন্তা করছিলেন যে আমার জীবনের উদ্দেশ্য কি, আমার কি করা উচিত, আমার জীবনের লক্ষ্য কি, এবং কিভাবে সেই লক্ষ্যকে প্রাপ্ত করব, তো এইভাবে একদিন অত্যন্ত সুস্বপ্ন তার দর্শন হলো। কি স্বপ্ন সেটা? না, সম্মুখে আসিয়া কহে এক দেব মূর্তিমান, ব্রাহ্মণেরে কহে গুপ্ত চরিত্র আখ্যান। তো এক দেব মূর্তি সেই সামনে এসে স্বপ্নে এসছে, আর ব্রাহ্মণকে বলছে, হে ব্রাহ্মণ, তোমাকে আমি অত্যন্ত গুহ্য, অত্যন্ত গোপন বিষয় জানাচ্ছি। কি সেই বিষয়? আর শোনো, শোনো হে দ্বিজ পরম সুধীর, চিন্তা না করিও আর মন কর স্থির। তুমি কেন এত ভাবছো? সাধ্য কি, সাধন কি? আর চিন্তা করো না, মনকে স্থির করো। কেন? নিমাই পণ্ডিত পাশ করহ গমন, তেহ কহিবেন তোমা সাধ্য সাধন। তুমি যে সাধ্য সাধনের কথা কাকে জিজ্ঞাসা করে ভাবছো, এখন সেই ভাবনার অবসান হলো। তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও, নিমাই পণ্ডিত তোমাকে সাধ্য আর সাধন বিষয়ে বলবেন। মনুষ্য নহেন তেহ নর নারায়ণ, নররূপে লীলা তার জগত কারণ। তো এই নিমাই পণ্ডিত উনি সাধারণ নন, উনি মনুষ্য রূপে, উনি নররূপে নারায়ণ, আর জগতের কল্যাণের জন্য উনি এই রূপে লীলা করার জন্য এসছেন। বেদগোপ্যে সকল না কহিবে কারে, কহিলে পাইবে দুঃখ জন্ম জন্মান্তরে। কিন্তু আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এই কথা যিনি নররূপে নারায়ণ লীলা করতে এসেছেন জগৎ উদ্ধারের জন্য, এই কথা যেন তুমি কাউকে বলবে না। এই সমস্ত বেদেরও গোপনীয় কথা। তো এইভাবে অন্তর্ধান হইলা দেব, ব্রাহ্মণ জাগিলা, সুস্বপ্ন দেখিয়া বিপ্র কান্দিতে লাগিলা। তো তাপন মিশ্র এই স্বপ্ন দেখে উনি, যে কি দেখলাম, কি দেখলাম, অদ্ভুত, অত্যন্ত ভালো স্বপ্ন, তো আনন্দে উনি কাঁদছেন। অহভাগ্যমানি পুনঃ চেতন পাইয়া, সেই ক্ষণে চলিলেন প্রভু ধাইয়া। তো মহাপ্রভুর চিন্তা করে সেইখানে উনি ছুটলেন যেখানে মহাপ্রভু অবস্থান করছিলেন, আর নিজের ভাগ্যের, হ্যাঁ, যে ভাগ্যোদয় হয়েছে সেই ভাগ্যেরও উনি সেই ভাগ্যবশে নিজের ভাগ্যকে উনি ধন্যবাদ দিচ্ছিলেন। অভাগ্য, আমার সৌভাগ্য হয়েছে। বসিয়া আছেন যথা শ্রী গৌর সুন্দর, শিষ্যগণ সহিত পরম মনোহর। শিষ্যগণ সাথে গৌরাঙ্গদেব, উনি অত্যন্ত মনোহর, যার দর্শন মাত্রে মন হরণ হয়ে যায়, মন হরণ হয়ে যায়। আহ, সেই যে ভুবন, ভুবন ভুলানো যে রূপ, হ্যাঁ, সেই যে শ্যাম সুন্দর, সেই শ্যাম সুন্দর এখন গৌর সুন্দর। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বল তার নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন, ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন, ভুবন মোহন শ্যাম। ভুবন, সেই যে ভুবন মোহন শ্যাম, সেই শ্যামই এখন গৌর সুন্দর এসছেন। মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, তাই মনকে হরণ করে নিচ্ছে। শিষ্যগণ সহিত পরম মনোহর, আসিয়া পড়িলা বিপ্র প্রভুর চরণে, জোর হস্তে দণ্ডাইলা সবার সদনে। তো সেই বিপ্র মহাপ্রভুর চরণে পতিত হয়েছে, প্রণাম নিবেদন করছে, আর জোর হাতে প্রণাম নিবেদনের পরে সেখানে জোর হাতে দাঁড়িয়ে মহাপুরুষ সামনে দণ্ডায়মান রয়েছে। বিপ্র বলে, আমি অতি দীনহীন জন, কৃপা দৃষ্টে কর মোর সংসার মোচন। সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করি আমা প্রতি কহিবা আপনি। আমি সাধ্য কি তাও জানি না, সাধন কি তাও জানি না, জীবনের লক্ষ্য এবং লক্ষ্য প্রাপ্তির উপায় কিছুই জানি না, আপনি আমাকে কৃপা করে বলুন। বিষয় আদি সুখ মোর চিত্তে নাহি ভাই, কিসে জুড়াইবে প্রাণ কও দয়াময়।
এই সংসারে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এই সব এতে আমার কোনো, আমি আনন্দ, এখানে কোনো সুখ নেই। সেটা আমি বুঝতে পেরেছি। বিষয় আদি সুখ মোর চিত্তে নাই ভাই, এইগুলো আমি আর চাই না। কি চাও তাহলে? কিসে জুড়াইবে প্রাণ কহ দয়াময়, আমার প্রাণ কি করে আমি জুড়াবো? প্রভু বলে, বিপ্র তোমার ভাগ্যের কি কথা, কৃষ্ণ ভজিবারে চাও সেই সে সর্বথা। হে তপন মিশ্র, তোমার তো অহভাগ্য। হ্যাঁ, তুমি যে কৃষ্ণ ভজন করতে চাইছো এটাই সবচেয়ে বড় কথা, বড় বিষয়। ঈশ্বর ভজন অতি দুর্গম অপার, যুগ ধর্ম স্থাপিয়াছে করি পরচার। ঈশ্বর ভজন এত সহজ হয় না, অত্যন্ত দুর্গম। দুর্গম পথস্তৎ কবয় বদন্তি, ক্ষুরস্য ধারয়া নিশিত দূরত্বয়া। সহজ নয়, আর সবার ভাগ্যে হয় না। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব। তো তুমি সেই ঈশ্বর ভজন করতে চাইছো, তো শোনো, মহাপ্রভু বলছেন, চারি যুগে চারি ধর্ম রাখি কীর্তিতলে, স্বধর্ম স্থাপিয়া প্রভু নিজ স্থানে চলে। ভগবান কি করেন না, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই আসন বর্ণস্থ হ্যস্য গৃহত অনুযুগম তনু শুক্ল রক্তস্থিতাপিতম ইদানিং কৃষ্ণতাম গতা। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারে যুগে চারি ধর্ম জীবেরও কারণ। তো মহাপ্রভু বললেন যে কলিযুগে ধর্ম হচ্ছে কি, নাম সংকীর্তন। কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াম যজত মখৌ, দাপরে পরিচর্যায়াম কলৌ তদহরি কীর্তনাৎ। এই চারটে যুগে, এই যুগের উপযোগী উপযোগ অনুযায়ী, কৃতে সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ করে যাকে পাওয়া যেত, দাপর যুগে অর্চনা করে যাকে পাওয়া যেত, কলিযুগে সেই শ্রীহরিকে পাওয়া যাবে, সেই পরম পদ প্রাপ্ত করা যাবে কলৌ তদ্ধরি কীর্তনাথ, হরি নাম কীর্তন করার মাধ্যমে বা হরি গুণগান কীর্তন করার মাধ্যমে। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। তাই তপন মিশ্রকে বললেন মহাপ্রভু, এ কলিযুগে একমাত্র যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ। হরে নাম হরে নামৈব কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব না অস্তি এব গতির অন্যথা। হরের নামৈব কেবলম, হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। একদিকে বলছেন হরের নাম হরের নাম হরের নাম তিনবার, এব, এব তো, এব বলে তো আরো একদম, এব মানে মাস্ট বি, অবশ্যই হরিনাম। আর তারপর বলছে কেবলম, এছাড়া আর কোনো না তো পরতর উপায়, সর্ব বেদেশ দৃশ্যতে। আর কলৌ না অস্তি, আর ন অস্তি ন অস্তি ন অস্তিও তিনবার বলছে। যে কোনো জিনিস তিনবার বলা মানে এটাই। হুম, তাই আমাদের নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। এইভাবে কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। অতএব কলিযুগে নাম যজ্ঞসার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। কিভাবে নাম করতে হবে? রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। রাত্রি দিন খাইতে শুইতে, খেতে খেতে নাম করা যায়? আমরা অনেক সময় বলি খেতে খেতে আবার কি করে নাম করব। তো আমাদের গুরু মহারাজ দেখাচ্ছেন যে খেতে খেতে, খেতে খেতে নাম করছে। একবার মুখে দেবে, একদিন ক্লিকারে ক্লিক করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আহ, পায়ের সাইক্লিং এর প্যাডেল করতে করতে। তো গুরু মহারাজ দেখিয়েছেন এই যে খাইতে শুইতে নাম করতে হয়, শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বসে বসে, হেঁটে চলতে ফিরতে, সব সময়। এ আদর্শ জ্বলন্ত দৃষ্টান্ত গুরু মহারাজ দেখিয়েছেন। ঘুমের মধ্যে ক্লিকারে ক্লিক ক্লিক ক্লিক, খেতে খেতে পর্যন্ত। তো এইভাবে রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে,
তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র কলিযুগে নাহি নাহি তপ যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। হে বিপ্র, কলিযুগে তপস্যা যজ্ঞ এসব বাকি করে ভগবানকে পাওয়া যাবে না। হুম। যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। কিভাবে ভজন করবে কৃষ্ণ? এই নামের মাধ্যমে। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। কুটি মানে খারাপ, কারো খারাপটা খারাপ দেখো না, ভালোটা দেখো। কুটি আর না, যে নিষেধ করা হয়েছে, নেশা করো না, জুয়া খেলো না, এই যে নিষেধ, কুটি আর নাটি এইগুলো বাদ দিতে হবে। কুটি নাটি করলে, কুটি আর নাটির মধ্যে থাকলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। হম। খুঁটিনাটি পরিহরি, আর ঐকান্তিক ভাবে, ঐকান্তিক আহ, ধ্যান অবস্থিত না মনসা পশ্যন্তি জব, যোগীরা ধ্যান ধ্যান করে ভগবানকে, ভগবানের ধ্যান করে। তা আমরা তো সহজ ভাবে হরিনাম করছি, কিন্তু হরিনামেরও সেরকম ভাবে করা উচিত। অপরাধ শূন্য হয়ে কল কৃষ্ণ নাম, নাম ন বলাজ্জস্য প্রাপ বুদ্ধি। নাম করব, আবার নামের বলে পাপ ক্ষয় হয়ে যায় বলে এই একটা অপরাধ হয়ে যায়, অনবধান হয়ে যায়। অনবধানের নাম, সেটাও এক রকমের অপরাধ। আবার দশবিধ নাম অপরাধ কথা বলা হচ্ছে। তো সেজন্য সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সাধ্য এবং সাধন দুটোই, হরিনামই সাধ্য আর হরিনামই সাধন। কারণ হরিনাম অভিন্ন কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ প্রেম। তো আমাদের জীবনের লক্ষ্য কৃষ্ণ প্রেম। কৃষ্ণ নাম করতে করতেই কৃষ্ণ প্রেম, অর্থাৎ স্বাভাবিকভাবে কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, সেটা জাগ্রত হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদে শুদ্ধ চিত্তে করে উদয়। এটা রয়েছে রয়েছে আমাদের মধ্যে। যেরকম বাচ্চা শিশু যখন ছোট থাকে, বোঝা যায় না এর মধ্যে কাম ক্রোধ লোভ কতটা আছে, কিন্তু একসময় সেটা প্রকাশ পাবে। তা আমাদের মধ্যে এটা আছে, আছে আগুনের মধ্যে, কাঠের মধ্যে আগুন আছে, জাগ্রত করতে হবে। তো সেই জাগ্রত করার উপায় হচ্ছে ভজন ক্রিয়া। আদৌ শুদ্ধ সাধু সঙ্গ, তো ভজন ক্রিয়া। গুরুদেব যে ভজন যে বলছেন, সে সাধ্য সাধন, এই ভজন ক্রিয়া, এটা সাধন। কৃষ্ণ নাম, কৃষ্ণ নামই হচ্ছে সাধন, আর কৃষ্ণ নামই হচ্ছে সাধ্য। অদ্ভুত। কেননা সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তো এই জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন। যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধসা। যারা সুমেধা, তারা সংকীর্তন যজ্ঞে, সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন। কৃষ্ণ আরাধনার উপায় কলিযুগে কি? সংকীর্তন। মহাপ্রভু বলেছেন যে বৈষ্ণব সেবার নাম সংকীর্তন দুই করো, শীঘ্র পাবে কৃষ্ণের চরণ। কিন্তু সেটা অপরাধ শূন্য হয়ে করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। এই 16 নাম 32 অক্ষর, এই হচ্ছে মহামন্ত্র, এবং এটাই হচ্ছে তন্ত্র। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বাৎ নাম নামিন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। তাই শ্রীরাধার ভাবে বে গৌরবতার, শ্রীরাধার ভাবে বে গোরাবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার।
তা মহাপুরুষ স্বয়ং নিজে এই হরিনাম করেছেন, নিজে গেয়েছেন এবং অন্যকে গাইয়েছেন। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। মনকে দৃঢ় করে এই হরি, গৌর হরির ভজনা করো, মুখে বলো তার নাম, হরে কৃষ্ণ নাম। তাই 16 নাম 32 অক্ষর জপ করতে করতে নিরপরাধে কি হবে না, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। ভগবানের নাম করতে 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 নাম রূপ গুণ লীলা এইভাবে সব সাধ্য সাধন সব প্রকাশিত হয়ে যাবে। কৃষ্ণ নামে ধরে কত বল, হ্যাঁ, কৃষ্ণ নামে কত বল, এই কানের ভেতর দিয়ে গিয়ে, হ্যাঁ, বরিশায়ে সুধা অনুপম, চিত্তে মোর ভাঙ্গেশ্বর, না কি বলে, জিভাতে মুখে স্বর ভঙ্গ হয়ে যাচ্ছে, মহাপুরুষ এরকম গগ গগ জ জ জ জ করছে, অঙ্গ কাঁপে থর থর, অঙ্গ কাঁপতে শুরু করে দেবে, স্থির হইতে না পারে চরণ। তো কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে, কানের ভেতর দিয়ে ঢুকে হৃদয়ে গিয়ে বরিশায় সুধা অনুপম, অনুপম সুধা, এই নামের মধ্যে রয়েছে সুধা। সেই সুধা কখনো হাসায় হসতি, রোদতি রৌতি উন্মাদবৎ নিত্যতি লোকবাহ্যা, বাহ্য কোনো জ্ঞান থাকে না তখন উন্মাদের মতো। এই নিতাইয়ের গৌর যখন নামের হাটে প্রবেশ করত, নিতাই এলো হাটে, সঙ্গে গৌর, গৌর নিতাই, আর জগত মাতায় নিতাই প্রেমেরও মাল সাটে। হ্যাঁ, এই প্রেমের যে মাল হরিনাম আর মাল ষাট উচ্চ নাদ করে যে ধ্বনি তারা করতেন, গড়াগড়ি করতেন, কোথায় কাপড় চোপড় কোথায় খুলে যেত। তো এইভাবে সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে, প্রভুর শ্রীমুখে শিক্ষা শুনি বিপ্রবর, পুনঃ পুনঃ প্রণাম করে বহুতর। তো যদিও মহাপ্রভু সেই সময়ে ওনার এই সমস্ত লীলা প্রকাশ করেনি, কিন্তু ওইখানে তপন মিশ্রকে তার, যেরকম ভগবান কৃষ্ণ দুইজনকে ওই একবার একটু কিছু রূপ বিশ্ব বিরাট রূপের দেখিয়েছিল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে তো অর্জুনকে পরে বিশেষভাবে দেখিয়েছিল, তার আগে এক ঝলক দেখিয়েছিল যখন দুর্যোধন কৃষ্ণকে বন্দি করতে চেয়েছিল, যখন ওই প্রস্তাব নিয়ে গিয়েছিল সন্ধির। তো এখানেও আমরা মহাপ্রভুর এই শিক্ষা দেখতে পাচ্ছি, তপন মিশ্রকে দিয়েছেন। একদম পরে যেটা শিক্ষাষ্টকে মহাপু শিক্ষাষ্টক, এর মধ্যে তো রয়েছেই চেতদর্পণ মার্জনম থেকে শুরু করে একদম, হ্যাঁ, বদনম গদ গদ রুদ্ধা গিরা পুলকর নিচিতম, বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি, কবে হবে বলো সেদিন আমার, নাম করতে করতে নিরন্তর ববে এ প্রেমাশ্রু ধার, অশ্রু ধারা ধারা বইতে থাকবে ধারা। কবে হবে কবে হবে কবে হবে। মিশ্র কহে আজ্ঞা হয় আমি সঙ্গে আসি, প্রভু কহে তুমি শীঘ্র যাও বারাণসী। তখন সে বলছে, প্রভু আমি আর সংসারে থাকবো না, আমি আপনার সাথে যেতে চাই। মা বলে, না না তুমি বারাণসী যাও, তথায় আমার সঙ্গে হইবে মিলন, কহিমু সকল তত্ত্ব সাধ্য সাধন। আমি তখন বারাণসী তোমার সাথে মিলিত হব, তখন আরো বিস্তারিত পাবো সাধ্য সাধন তোমাকে বলবো। এত বলি প্রভু তারে দিলা আলিঙ্গন, প্রেমে পুলকিত অঙ্গ হইল ব্রাহ্মণ। হরি বল। মহাপ্রভু আলিঙ্গন দিয়েছে, আলিঙ্গন। গুরুমাজ কদিন আগে বলছিলেন এই রঘুনাথ ভট্টের কথা, যে ও যখন ছোট ছিল, তো এখানে এই বেঙ্কট ভট্টের ছিল রঘুনাথ ভট্ট, না, রঘুনাথ ভট্ট না, কার কথা বলছিল, যাই হোক, তো গুরুমা যে পয়েন্টটা বলছিল যে আলিঙ্গন, মহাপ্রভুর আলিঙ্গন আহ, পেয়ে কি তার কি রকম অনুভূতি কি হয়েছিল, এটা আমরা কল্পনা করতে পারবো না। এখানে তপন মিশ্র আলিঙ্গন পেয়েছে। তো ওইভাবে গুরু মহারাজ অনেক সময় আলিঙ্গন, এই পরিক্রমার সময় আগে
মহামিলন হতো, নিত্যানন্দের পার্টি আর গৌরাঙ্গের পার্টি। নিত্যানন্দের পার্টিরা বলতো গৌরাঙ্গ, আর গৌরাঙ্গর পার্টিরা বলবে নিত্যানন্দ। তো গুরু মহারাজ এক গৌরাঙ্গের পার্টিতে থাকবে, এরকম আরেকজন সবাইকে দৌড়ে যাবে, সবাইকে তখন আলিঙ্গন পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন, পরানন্দ সুখ পাইলা ব্রাহ্মণ তখন। এখনো গুরু মহারাজ আলিঙ্গন দান করছেন ওনার গুরু ভাইদের বা অনেক শিষ্যদেরকে আলিঙ্গন করে। গুরু মহারাজ দেখি খুব তৃপ্ত, গুরু মহারাজ ওনার গুরু ভাইদের আলিঙ্গন করে খুব হাসতে থাকেন। হৃদয়ে মানে গুরু মহারাজ হাসিটা তো বোঝা যায় না, কিন্তু হৃদয়ে যে কি ওনার বোঝা কঠিন। গুরু মহারাজের স্থিতি অনেক 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 উচ্চ। তো বিদ্যার সময়ে প্রভু, বিদায় সময়ে প্রভুর চরণে ধরি এখন। তখন মিশ্রকে বলে এখন মহাপ্রভু তাড়াতাড়ি আসতে চাইছেন। সুস্বপ্ন বৃত্তান্ত কহে গোপনে বসে। এখন উনি স্বপ্নে যে দেখিয়েছেন যে আমাকে, স্বপ্নে আমি দেখলাম এই, স্বপ্নে বলছে যে আপনি স্বয়ং নারায়ণ, এসব যেই বলেছে শুনি প্রভু কহে সত্য যে হয় উচিত, আর কারে না কহি বা এসব চরিত। এ খবরদার এসব কাউকে বলবে না। পুনঃ নিষেধিলা প্রভু সযত্ন করিয়া, হাসিয়া উঠিলা শুভক্ষণ লগ্ন পাইয়া। তো শুভক্ষণে এই যে শুভ যাত্রার কিছু শুভক্ষণ আছে, শুভক্ষণ আমি দেখি সুভগ মহারাজ উনি খুব পঞ্জিকা দেখে যাত্রা করেন। হেনমতে প্রভু বঙ্গদেশ ধন্য করি, নিজ গৃহে আইলেন গৌরাঙ্গ শ্রীহরি। আর আর অল্প সময়ের মধ্যে সমাপ্ত করব, কেন টাইম রানিং হচ্ছে, যেন একটু স্পিড করছি, কিছু আর ব্যাখ্যা করব না। তো এইভাবে ব্যবহারে অর্থবৃত্তি অনেক লইয়া সন্ধ্যাকালে গৃহে প্রভু উতরিল গিয়া। তো আসলে উনি তো সকলের কল্যাণের জন্য গিয়েছিলেন, ব্যবহারে এমনি আপাত দৃষ্টিতে কিছু অর্থ উনি সংগ্রহ হয়েছে সেখানে, সেই সমস্ত অর্থবৃত্তি নিয়ে সন্ধ্যার সময় এসে নবদ্বীপে উনি ওনার গৃহে উপস্থিত হলেন। দণ্ডবত কইলা প্রভু জননী চরণে, অর্থবৃত্তি সকল দিলেন তান স্থানে। তো এসে মাকে প্রথমে প্রণাম করলেন। দেখাচ্ছেন মহাপ্রভু এই যে কি কত সুন্দর গৃহস্থের ধর্ম, হ্যাঁ, কিভাবে বৈষ্ণবের ধর্ম, সবকিছু মহাপুরুষ শিক্ষা দিচ্ছেন। এখানে পুত্রের ধর্ম, মাকে গিয়ে প্রণাম করছেন এবং অর্থবৃত্তি সকল দিলেন, তার যা কিছু নিয়ে এসছেন মায়ের কাছে দিয়ে দিলেন। যেহেতু তার পিতা নেই, তো মা অনেক সময় আগেকার দিনে মায়ের মার কাছে সব চাবি থাকতো সব। আর যখন বৌমা গৃহে আসবে তখন মা কি করবে, চাবিটা বৌমার কাছে দিয়ে দেবে। কিন্তু এখানে মহাপ্রভু কি করলেন না, সচি মার চরণে গিয়ে সব অর্থবৃত্তি দিলেন। আর কি করলেন, সেইখানে প্রভু শিষ্যগণের সহিতে চলিলেন শীঘ্র গঙ্গা মজ্জন করিতে। সেই ক্ষণে গেলা আই করিতে রন্ধন, অন্তরে দুঃখিতা লয়া সর্বপরিজন। মহাপ্রভু আর কেউ জিজ্ঞাসা করেননি তখন, মহাপ্রভু এখন মুডে আছেন। তো তাড়াতাড়ি করে গঙ্গা স্নান করতে শিষ্যদের সাথে চলে গেছে। আর সচিমাতা রান্না করতে গেলেও ওনার মন অত্যন্ত বিষণ্ণ, দুঃখিত অন্তর। তার আত্মীয় স্বজন এসে আলোচনা করছে যে নিমাই তো এসে গেছে, এখন কিভাবে, কে বলবে নিমাইকে এই কথাটা কি করে বলবো। তো ঠিক আছে, যতক্ষণ নিমাই কিছু জিজ্ঞাসা না করছে সচিমাতা নিমাইয়ের কাছে বেশি যাচ্ছে না। উনি রান্না করছেন কিন্তু বিষণ্ণ চিত্তে, অন্তরে দুঃখিতা লয়া সর্ব পরিজন। শিক্ষাগুরু প্রভু সর্বগণের সহিতে গঙ্গারে হইলা দণ্ডবত বহুমতে। উনি শিখাচ্ছেন, গঙ্গাকে কে প্রণাম করছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মমমতি রাস্তম তব পদ কমলে, ভাগীরথী সুখদায়িনী মাতাস্তব জল মহিমা নিগম খ্যাত। এইভাবে গঙ্গা স্তব করে প্রণাম করে গঙ্গাতে স্নান করলেন। স্নান করি গঙ্গা দেখি গৃহেতে আইলা, কতক্ষণ জাহ্নবীতে করি জল খেলা, স্নান করি গঙ্গা দেখি গৃহেতে আইলা, তবে প্রভু যথোচিত নিত্য কর্ম করি, ভোজনে বসিলা গিয়া গৌরাঙ্গ শ্রীহরি। এভাবে গঙ্গাতে তার পড়ুয়াদের নিয়ে খেলা করলেন, জলকেলি করলেন, এবং উনি এসে কিছু নিত্যকর্মাদি করে ভোজনে বসলেন। সন্তোষে বৈকুণ্ঠনাথ ভোজন করিয়া, ভোজন হয়ে গেল। বাহ! বিষ্ণু গৃহদ্বারে প্রভু বসিলা আসিয়া, এরপরে ঠাকুর মন্দিরের দ্বার প্রান্তে এসে বসলেন।
তবে আপ্তবর্গ আইলেন সম্ভাষিতে, সবেই বেড়িয়া বসিলেন চার ভিতে। আত্মীয় পরিজনরা সবাই এসছে, দেখছে, জিজ্ঞেস করবে যে কি বাংলাদেশে কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। অথবা তাদের মনে অভিপ্রায় যে লক্ষ্মীপ্রিয়ার বৃত্তান্তটা কিছু বলা যায় কিনা। কিন্তু মহাপ্রভু এমন একটা মুডে আছেন, সভা সবার সহিত প্রভু হাস্য কথা রঙ্গে কহিলেন যে মত আছিলা বঙ্গে রঙ্গে। বঙ্গদেশী বাক্য অনুকরণ করিয়া বাঙালেরে কদর্থে ন হাসিয়া হাসিয়া। তো ওইখানে বাংলাতে গেছে, তো বাংলাদেশের ভাষাকে অনুকরণ করে সবাইকে দেখো বাঙাল ওইখানে ভাষার এরকম সিলেটিয়া বলে অয় 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 অয়। হ্যাঁ, ওরা এইভাবে কথা বলে। তো এইভাবে মহাপ্রভু, হ্যাঁ, আর এটা কি হলো, হ্যাঁ অয় অয়। তো এইসব মহাপ্রভুর নকল করে করে সবাইকে আনন্দ দিচ্ছিলেন। তো বাঙালের কদর থেন হাসিয়া হাসিয়া, দুঃখ রস হইবে জানি আপ্তগণ, লক্ষ্মীর বিজয় কেহ না করে কথন। তো এইরকম সময় যদি এসব বলে লক্ষ্মী দেবীর প্রয়াণের কথা, তো গৌরাঙ্গ সুন্দর হয়তো দুঃখিত অন্তর হবে, তাই কেউ বলতে সাহস করছে না। কতক্ষণ থাকিয়া সকল আপ্তগণ বিদায় হইয়া গেল যার যে ভবন। তারা অনেকক্ষণ থাকলো, মহাপুর সাথে কাটিয়ে যার যে যার ঘরে ফিরে গেল। আর এদিকে গোরামণি, গোরা, দ্বিজরাজ, নটরাজ কি করছেন? বসিয়া করেন প্রভু তাম্বুল চর্বণ, নানা হাস্য পরিহাস করেন কথন। তাম্বুল চর্বণ করছেন। হুম, সেই সোনার অঙ্গে তাম্বুল চর্বণ, কি অদ্ভুত তার। তাই আমাদের আগে আচার্য বলছে এইরকম মহাপ্রভুকে হৃদয়ে বেঁধে ফেলো, বাঁধো, প্রেম দিয়ে বাঁধো। গোরা দ্বিজ নটরাজে বান্ধ হৃদয় মাঝে। তাহলে কি হবে? কি করিবে সংসার সমন। আরে ভাই, ভজ মোর গৌরাঙ্গ চরণ। এইভাবে মহাপ্রভু হাস্য পরিহাস করছে, চাম্বুল চর্বণ করছেন। শচী দেবী অন্তরে দুঃখিতা হই ঘরে, কাছে নাই সেন পুত্রের গোচরে। শচী মাতা ভেতরে, উনি মাঝে মাঝে চোখের জল হয়তো পড়ছিল, আর সামনে আসছে না। আপনি চলিলা প্রভু জননী সম্মুখে, দুঃখিত বদনা প্রভু জননীরে দেখে। যেই মহাপ্রভু ঢুকেছে, মহাপ্রভু আঁচল দিয়ে চোখ টোক মুছে মোটামুটি নিজেকে সম্বরণ করার প্রয়াস করছে, কিন্তু তারপরে মুখের মলিনতা, দুঃখিত ভাব তো একবারে ঢাকতে পারেনি। তাই মহাপ্রভু ঘোর সুন্দর বলছেন জননীকে, কি বলছেন? জননীর বলে প্রভু মধুর বচন, দুঃখিতা তোমারে মাতা দেখি কি কারণ। হে মাতা, হে মা, তোমাকে এরকম দুঃখিত, এরকম বিষণ্ণ দেখাচ্ছে, এরকম দুঃখ ভাব দেখাচ্ছে, কি ব্যাপার, কি দুঃখ তোমার? আমি এই এত বিদেশ থেকে আমি ফিরে এলাম, হ্যাঁ, কত কিছু বস্ত্র আদি ভোজ্য কত কিছু নিয়ে এলাম, হ্যাঁ, বিদেশ থেকে সোয়েটার, জ্যাকেট, মোজা, কত কিছু বস্ত্রাদি, জুতা। তো কুশলে আইনু আমি দূর দেশ হইতে, কোথা তুমি মঙ্গল করিবা ভালো মতে, কোথা তুমি আনন্দ পাবে, হ্যাঁ। আর তোমা দেখি অতি দুঃখিত বদন, সত্য কহ দেখি মাতা ইহারও কারণ। আমাকে কিছু লুকাবে না মা, সত্য করে, সত্য সত্য আমাকে বল কি হয়েছে। যেই বলেছে কি হয়েছে, শুনিয়া পুত্রের বাক্য আই অধমুখে, কান্দে মাত্র উত্তর না কহে, করে কিছু দুঃখে। মাথা নিচু হয়ে গেছে। এতক্ষণ ভাবছিল ভালো, নিমাই যা জিজ্ঞাসা তো করছে না, মন তো দুঃখিত ছিল, কিন্তু এখন যেই জিজ্ঞাসা করেছে এখন মাথা নিচু, অধবদন হয়ে কাঁদ, কোনো মুখে আর ভাষা আসছে না, হাউমাউ করে কাঁদতে শুরু করছে। হয় এরকম, মানে এইরকমই তো হয়, মুখে আর, আর কি হয়েছে সেটা বলতে পারছে না। অদ্ভুত। প্রভু বলে মাতা আমি জানেনু সকল, তোমার বধূর কিছু বুঝিও মঙ্গল। মা, আমি 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 বুঝতে পারছি জি,
নিশ্চয়ই তোমার বৌমার, তোমার বধূর কিছু অমঙ্গল হয়েছে। হুম, ভগবান অন্তর্যামী সবই তো জানেন, তবু লীলা করছেন এইভাবে। তবে সবে কেননা দেখতে পাইনি এতক্ষণ, মাকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, লক্ষ্মীপ্রিয়া তো আসেনি, তার মানে প্রভুর হৃদয়ে তো সেইটা জানলেও উনি বাহ্যে এইভাবে লীলা করছেন, কিন্তু উনার দেখাচ্ছেন মর্তলীলা। তোমার বধূর কিছু বুঝি অমঙ্গল, তোমার বৌমার কি কিছু হয়েছে? তবে সবে কহিলেন, শুনো হ পণ্ডিত, তোমার ব্রাহ্মণী গঙ্গা পাইলা নিশ্চিত। কত সুন্দরভাবে তারা উপস্থাপন করছে, সরাসরি বলছে না যে, হে পণ্ডিত, তোমার ব্রাহ্মণীর গঙ্গা প্রাপ্তি হয়েছে। গঙ্গা প্রাপ্তি মানে তার প্রয়াণে সে সৌভাগ্যবতী হয়েছে, সে ভগবত ধামে ফিরে গেছে, অর্থাৎ তার দেহত্যাগ হয়েছে। তো এইভাবে যখন বলল, তখন পত্নীর বিজয় শুনি গৌরাঙ্গ শ্রীহরি, ক্ষণেকে রহিলা প্রভু হেট মাথা করি। তো প্রিয়ার প্রয়াণ শুনে লক্ষ্মীপ্রিয়ার উনি, লক্ষ্মীপ্রিয় এই মর্ত শরীর ত্যাগ করে চলে গেছে, দেহত্যাগ করেছে, সেটা শুনে মহাপ্রভু স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণের জন্য, এবং মাথা হেট করে রইলেন। প্রিয়ারও বিরহ দুঃখ করিয়া স্বীকার, তুষ্ণী হই রহিলেন সর্ববেদ সার, সমস্ত বেদের যে সার, সে মূর্তিমান গৌরাঙ্গ দেব, উনি কিছু সময় উনি উনার শোকমগ্ন বলুন, আর যেভাবে উনি মনে তার বিরহ দুঃখের সেই প্রকাট্য শরীরে দেখালেন। লোকানুকরণ দুঃখ ক্ষণেক করিয়া কহিতে লাগিলা নিজে ধীর চিত্ত হইয়া। কিছু সময় উনি লোকানুকরণ, লোকের যেরকম দুঃখ স্বাভাবিক, পত্নীর বিয়োগে পতির যেরকম দশা হয়, উনি তো মহাদেবের মতো ওরকম করতে পারেননি, কেন দেহ তো ছিল না। না হলে কি করতেন জানা নেই। তবে এরা তো নিত্য দম্পতি, লক্ষ্মীনারায়ণ সীতারাম, আহ, এবং রাধা মাধব। কস্য কে পতি পুত্রস্য মোহ এব হি কারণম। তো উনি কিছুক্ষণ পরে উনি বললেন যে, ঈশ্বরের অধীন সে সকল সংসার, সংযোগ বিয়োগ কে করিতে পারে আর। তো এখানে প্রভু বলে, মাতা দুঃখ ভাবো কি কারণে, ভবিতব্য যে আছে সে খণ্ডিবে কেমনে, এই মতো কাল গতি কেহ কারো নহে, অতএব সংসার অনিত্য বেদে কহে। হে মা, ভবিতব্য যা আছে, কপালে যা আছে, সেটা কি করে খণ্ডন করা যাবে? তো আমরা সবাই কালের অধীন, এখানে কেউ কারো নয়, এই জন্য সংসার হচ্ছে সংসারতি ইতি সংসার, সবসময় প্রবাহমান চলছে, সমুদ্রে নদীর নদীতে খড়কুটোর মতো নদীতে আমরা একত্রিত হই, আবার আরেক ঢেউতে সব যে যার মতো চলে যাই। ঈশ্বর অধীন এইভাবে সকল সংসারে সংযোগ হয় আবার বিয়োগ হয়। তো এ নিয়ে আর দুঃখ করি কি হবে? অতএব যে হইল ঈশ্বর ইচ্ছায়, হইল সে কার্য, আর দুঃখ কেনে তাই। স্বামীর অগ্রেতে গেলা গঙ্গা, পায় যে সুকৃতি, তার বড় আর কেবা আছে ভাগ্যবতী। তো মহাপ্রভু বলছেন, স্বামীর আগে যে গঙ্গা প্রাপ্তি হয়, যে 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 রমণী, যে সতী স্ত্রী দেহত্যাগ করে, তার তার অত্যন্ত ভাগ্য, তাকে ভাগ্যবতী মানা হয়, মনে করা হয়। হ্যাঁ, তো এইভাবে তোমার বধূ, ও, সে তো আমার আগে চলে গেল, সে অত্যন্ত ভাগ্যবতী বলে সে আমার আগে চলে গেল। তো এবার মাকে প্রবোধ দিচ্ছে, তুমি দুঃখ করো না। এই মাত্র প্রভু জননীরে প্রভু দিয়া, রহিলেন নিজ কৃত্যে আপ্তগণ লইয়া, শুনিয়া প্রভুর অতি অমৃত বচন, সবার হইল সর্ব দুঃখ বিমোচন। তো ওরা মনে মনে খুব ভয় ছিল, শোক ছিল, বিষণ্ণ, কি করে গৌর সুন্দরকে বলবো, কিভাবে এই ব্যাপারটা নেবে। কিন্তু মহাপ্রভু উনি দেখালেন যে একজন স্থিতপ্রজ্ঞ কি রকম আচরণ করবে। স্থিতপ্রজ্ঞ কা ভাষা, কি আচরিত, তো কিরকম আচরণ করে দেখাচ্ছেন মহাপ্রভু, যে না সচতি, এখানে কোনো নেই।
তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। তো এইভাবে মহাপ্রভু সুন্দরভাবে তাদেরকে যখন অমৃত বচন শুনলেন, তাদের সেই গ্লানি দূর হয়ে গেল, দুঃখ অন্তর ঠিক হয়ে গেল। শুনিয়া প্রভুর অতি অমৃত বচন, সবার হইল সর্ব দুঃখ বিমোচন। হেনমতে বৈকুণ্ঠ নায়ক গৌর হরি, কৌতুকে আছেন বিদ্যা রসিক্রীড়া করি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান যেন, বৃন্দাবন দাসতচু পদযুগে গান। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর মহাপুর বঙ্গদেশে বিজয় এবং বঙ্গদেশ গমন এবং লক্ষ্মী দেবীর প্রয়াণের বিষয়ে বর্ণনা করেছেন। মহাপুর অনন্ত লীলা আমরা এদিকে দিক শুনি, তাই আমি ভাবলাম যে অ্যাটলিস্ট এটা একটা ছোট চ্যাপ্টার, আমি ভাবলাম ছোট চ্যাপ্টার 1-2 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য এটা আমি নাহলে অনেক বড় বড় চ্যাপ্টার সমাপ্ত করা কঠিন। তো একটু মহাপ্রভুর বিরহ, লক্ষ্মীপ্রিয়ার বিরহ এবং মহাপুর বঙ্গদেশ গমন, তপন মিশ্রের প্রতি ওনার উপদেশ, সাধ্য সাধন এবং অনিত্য সংসারের স্থিতি আমাদেরকে বোঝালেন। বৈষ্ণব সেবা, অতিথিদের সেবা, গৃহস্থ ধর্ম, এটা বোঝালেন। এবং কলিযুগের একমাত্র নামই হচ্ছে আমাদের আশ্রয়। নাম হইতে সমস্ত জগতের নিস্তার, এবং নাম থেকেই প্রেমের উদয়। হ্যাঁ, এবং এই ভক্তিবিনোদ ঠাকুরের একই কথা যে নাম বিনা কিছু নাহি কর 14 ভুবন মাঝে, তাই কৃষ্ণ নাম সুধা করিয়া পান জুড়াও ভকতি বিনোদ প্রাণ। তো এখানে বিরাম রাখছি। আপনারা যদি কিছু মন্তব্য থাকে বা কিছু উপদেশ, কিছু আদেশ বলতে পারেন। হরি বল। শ্রী শ্রী গৌর সুন্দর কি জয়, জয় শ্রী শ্রী সচী মাতা কি জয়, জয় শ্রী শ্রী লক্ষ্মী প্রিয়া দেবদাসী কি। তো প্রভু আসলে, প্রভুর নাম, যথার্থ নাম যেমন নির্মল চৈতন্য দাস, প্রভুর হৃদয় চৈতন্য মহাপ্রভু বিশ্রাম। এই জন্য প্রভু এত সুন্দর গৌর কথা আজকে আমাদের মাঝে দিয়েছেন, এবং আমাদের হৃদয়টাও গৌর প্রেমে মানে দুলিত হচ্ছে, এরকম মনে হচ্ছে। ও দাস। আমার আমার দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া মাতা লক্ষ্মী দেবীর অবতার, তাহলে তাকে সর্পদংশন করলো কেন? সর্পদংশন নয়, এখানে বাইরের লোকেরা এরকম বলে সর্পদংশনে তার মৃত্যু হয়েছে, আপাতত ওইভাবে বিচার। কিন্তু আমার চৈতন্য ভাগবত এখানে কোনো ব্যাখ্যা নেই যে সর্প, ওনার বিরহ সর্প, বিরহটাই সর্পের রূপ ধরে ধারণ করেছে, এইভাবে ব্যাখ্যা করছেন আমাদের আচার্যগণ। তো কিন্তু উনি লক্ষ্মী দেবীকে কি করে সর্প দংশন করতে পারে নাকি? তো এমনকি পরীক্ষিত মহারাজকেও সর্প দর্শন করেনি। পরীক্ষিত মহারাজ ভগবানের ধ্যানমগ্ন হয়ে উনি দেহত্যাগ করলেন, আর সর্প সেই তার অগ্নি বিষাগ্নিতে তার শরীরটাকে বৈষ্ণবের সেবা করে দাহ করে কৃপাপ্রাপ্ত হয়েছেন বলে আচার্যরা ব্যাখ্যা করেছেন। আর লক্ষ্মীপ্রিয়া দেবী স্বয়ং সাক্ষাৎ লক্ষ্মী। তো বলা হচ্ছে যে মহাপ্রভুর বিরহরূপী সর্প, হ্যাঁ, সেই যে তার যে বিরহর যে বিষ, ব্যথা বেদনা আরো বেশি। তো সেই জন্য সেইভাবে বিরহ সর্পে লক্ষ্মীপ্রিয়া দেবীর প্রয়াণ হয়েছে, নাকি জড়জাগতিক কোনো সাপ তাকে দংশন করেনি। এইটুকু আমরা যতটুকু শুনেছি বৈষ্ণবদের মুখে সেটা বললাম। না, ঠিক আছে, সুন্দর। আর একটা প্রশ্ন হচ্ছে যে হরির নাম হরির নাম হরির নাম ওই পক্ষে বললাম কালও কলিকালের কথা বলা হচ্ছে, তার মানে হ্যাঁ, কলিযুগের আগে হরির নাম ছিল কিনা? হ্যাঁ, ওর নাম সবসময় ছিল, কিন্তু যে নামের মহিমা বিশেষ করে কলিযুগে হচ্ছে নাম মুখ্য প্রমিনেন্ট। নাম সবসময় ছিল, নাম তো নিত্য ভগবানের নাম, আর ভগবান অভিন্ন। তো সেই জন্য নাম আগেও ছিল। বড় বড় সবাই শিব থেকে শুরু করে ব্রহ্মা থেকে শুরু করে তারা তো ভগবানের নামই করছেন। কিন্তু এবং গোলকে তো এই যে নামটা, যে মহাপ্রভু বলা হচ্ছে এটা গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন। তো নাম আগেও ছিল, কিন্তু নামকে এরকম ভাবে সুলভ এবং নামের মধ্যে সমস্ত শক্তি ভগবান স্বয়ং অর্পণ করেছেন। সেই জন্য কলিযুগে এই নাম, নাম হচ্ছে একমাত্র উপায়। অন্য সাধন, তার বেদের বৈদিক যে সাধন রয়েছে তার অনেক শৌচাচার সুচিতা নানা রকমের
কি বলে আসন প্রাণায়াম ইত্যাদি ইত্যাদি, কিন্তু নাম এমন, এটার মধ্যে মহাপ্রভু বলছে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্ত্ব পিতা নিয়মিত স্মরণ কাল। এটার কোনো কাল, স্থান, দিন রাত, সূচি অসুচি কোনো বিচার নেই, যে কোনো বাথরুমে বসে বসেও ভগবানের নাম করা যাবে। একবার মহাপ্রভু এরকম করছিলেন, পুরীতে বসে উনি টয়লেটে বসে উনি মানে জিভটা ধরে রেখেছেন। আর ওনার একটা সেবক ছিল, ছোট ছেলে, তার নাম হচ্ছে গোপাল। তো গোপাল মহাপ্রভুর জন্য জল সরবরাহ করছিলেন শৌচকার্যের জন্য। তো মহাপ্রভু শৌচকার্য করে যখন এলেন, বলছে প্রভু আপনি এরকম জিভটাকে টেনে ধরে রাখছিলেন কেন? বলছে আরে আমার জিহ্বাটা বদমাইশ, সবসময় নামই করতে থাকে, হরে কৃষ্ণ করতে থাকে, আর এই সময় আমি বাহ্য কৃত্য করছি, এই সময় তো জিহ্বাতে কৃষ্ণ নাম, ঠাকুরের নাম করা তো ঠিক নয়। বলছে আরে প্রভু আপনি কি বলছেন, আপনার কখন মৃত্যু হবে আপনি কি জানেন? যে কোনো সময় মৃত্যু হতে পারে, তো ভগবানের নাম সবসময় করা উচিত। তো মহাপ্রভু এবার শিক্ষা দিচ্ছে, মহাপ্রভু তো সব জানেই। মা বলছে ও গোপাল বাহ সুন্দর শিক্ষা দিয়েছে তুমি আমার গুরু। তখন থেকে ওর নাম হয়ে গেছিল গোপাল গুরু। এই জন্য ভগবানের নামে এত শক্তি দিয়েছে, সেইটাই গৌরাঙ্গ নিতাই। এই জন্য ওনারা হচ্ছে নামের জনক রূপে তাদেরকে বলা উচিত। আবার তাদের থেকে নাম ওনারা আহ, সৃষ্টি হয়ে জন্ম হয়েছে। এই জন্য সংকীর্তনৈক সংকীর্তনই এক পিতরৌ, দুইজন পিতা বলে ঘোষণা করছেন। তো কিন্তু যে প্রশ্ন আপনার ছিল যে নাম আগে ছিল কেন, হ্যাঁ আগেও ছিল, কিন্তু নামের এরকম শক্তি কলিযুগের জন্য নির্ধারণ করা হয়েছে। এখানে আমি একটু নিজে নিজে কনফিউজ। সেটা হচ্ছে যে ভগবতম বা চরিত্রামৃতে পাওয়া যায় মানে নাম রূপে ওঙ্কার। হুম। তা এ এ ওঙ্কার আর আমাদের এই নামের মানে ডিফারেন্সটা কি? হ্যাঁ ওঙ্কার ওম, অ উ ম, এই ওঙ্কারের মধ্যে তিনটি শব্দ রয়েছে। এটা হচ্ছে বৈদিক গায়ত্রীর বীজ, এটা হচ্ছে ওং, ওইং, এইগুলো হচ্ছে বীজ, বীজ, সে বীজ মন্ত্র। হরে কৃষ্ণ মন্ত্র আর ওঙ্কারের মধ্যে কোনো পার্থক্য নেই প্রভুপাদ বলেছে, কিন্তু সেই বীজটাকে একটু প্রকাশিত ভাবে এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্রকে ওং, এই মন্ত্র জপ করতে গেলে অনেক সুচিতা বললাম, বৈদিক মন্ত্র ওম, সেরকম যে আসন প্রাণায়াম প্রত্যাহার আদি এসব করে যে তপস্যা যে বলা হচ্ছে, পূর্ণ ব্রহ্মচর্য আদি আরো কিছু নিয়ম আছে, শৌচাচার করে স্নান করে তখন গিয়ে এইসব বৈদিক মন্ত্র উচ্চারণের অধিকার হয়। কিন্তু মহামন্ত্র এটা দীক্ষা পুরুষচর্যা বিধি এটা কোনো নেই। সেজন্য মহাপ্রভু এটাকে ওং, ওংকারটাই এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্রর ভার্সন বলতে পারা যায়। কিন্তু এই ওংকার আর হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে কারণ পার্থক্য না থাকলেও হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা ওংকারের থেকেও হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি শক্তি সম্পন্ন। কারণ স্বয়ং প্রভু এই মহামন্ত্রকে নিজে উনি করেছেন এবং আমাদেরকে দিয়েছেন নিজের কাছ থেকে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সর্বে করিয়া নির্বন্ধ, ইহাতে সর্বসিদ্ধি। ওংকারে সর্বসিদ্ধি হবে কিনা জানা নেই, কিন্তু মহামন্ত্রেতে সর্বসিদ্ধি। সঙ্গে আরেকটা একটা প্রশ্ন আজকের পাঠের আলোকে, সেটা হলো এই যে মহাপ্রভু তপন মিশ্রকে কেন সেই মায়াবাদী স্থলে সেই বারাণসীতে পাঠালেন কেন? অন্য কোনো অনেক অনেক জায়গা, পুরী ছিল অথবা অন্য কোনো জায়গা ছিল, কিন্তু বারাণসীতে কেন পাঠালেন মায়াবাদী স্থানে? হ্যাঁ মহাপ্রভুর উনি উদ্দেশ্য, উনি উনার তো সবাইকে উদ্ধার করার জন্য এসছেন। তো সেই জন্য ওইখানে কাউকে না কাউকে তো যেতেই হতো প্রচারের জন্য। এখন মহাপ্রভু ভবিষ্যৎ পরিকল্পনা ছিল পরবর্তীতে উনি যাবেন ওইখানে। তো সেখানে গেলে তো কোনো না কোনো জায়গায় ওনাকে থাকতে হবে, খেতে হবে। তো চন্দ্রশেখর আচার্যের ওখানে উনি থাকতেন, আর তপন মিশ্রের ঘরে উনি ভিক্ষা গ্রহণ করতেন। তো এইভাবে প্রচারের জন্য তার ক্লু দরকার হয়, কিছু সহযোগ দরকার হয়, সেই ভেবেই মহাপ্রভু ওনাকে ওইখানে পাঠিয়েছিলেন। মহাপ্রভুর উদ্দেশ্য ছিল যে মায়াবাদীদেরকে উদ্ধার করার জন্য, কেন কাশীতে সবাই তো ব্রহ্ম চৈতন্য এইভাবেই ওরা ওই করতো। আর ওটা ওটা বারাণসীতে তপন মিশ্র চন্দ্রশেখর ভালোও লাগতো না। তো কিন্তু মহাপ্রভুর ইচ্ছা ছিল ওইখানে, ওদের ওখানে অ্যাটলিস্ট একটা জায়গা পেলে যেখানে নেমন্তন্ন করা হবে সন্ন্যাসীদের, সেটাই হয়েছিল।
এবং ওখানে তারা যখন এলো সেটা তো জানেন আপনারা সবাই। তো ওখানেই তো প্রকাশানন্দ সরস্বতীকে ওখানে উদ্ধার করেছিল নাকি হ্যাঁ, ওখানেই? প্রকাশানন্দ সরস্বতীকে ওখানে উদ্ধার করলেন। আচ্ছা এটাই পরিকল্পনা যে ভবিষ্যতে কেউ না কেউ থাকবে ওইখানে। তো তপন মিশ্রকেই সেই সেবা দিয়েছি।